جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, অতি গুরুত্বপূর্ণ একটি মাসআলা যেটি আমাদের মাঝে অহরহ হচ্ছে, যা ঈমান বিদ্বেষী, আমলকে নষ্ট করে দিচ্ছে। আমাদের আমলই বাকি আছে, যা আমল করতেছি সেটি বরবাদ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারতেছি না, বিষয়টা খুব স্বাভাবিক নিচ্ছি, অথচ এই বিষয়ে খুব সিরিয়াস হওয়া উচিত। তা হলো মানুষের উপর ট্যাগ লাগানো, যেটি অহরহ সাধারণ মানুষ থেকে নিয়ে আলেম সমাজও ট্যাগ লাগাচ্ছে। তার মতের বিরোধী হলে, একমত হতে না পারলে বিরোধী মতকে দমন করার জন্য ট্যাগ লাগিয়ে নিজের আমল ঈমান সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এটি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকাশের উপরতে হারাম করেছেন। এই বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বিশদভাবে আলোচনা করেছেন। এই হুজরাত হলো আদব শিষ্টাচারের সূরা। সূরা হুজরাত বেশি বেশি পড়বেন। মুসলিমদের আদব কেমন হওয়া উচিত, শিষ্টাচার কেমন হওয়া উচিত, পরস্পর কিভাবে মিলেমিশে চলবেন, এখানে পেয়ে যাবেন। তাফসীর সহ যদি পড়েন অনেক হাদিস পেয়ে যাবেন। আজকে হাদিসের দিকে যাচ্ছি না, অসংখ্য হাদিস তো রয়েছে। সংক্ষিপ্ত আলোচনায় সূরাতুল হুজরাতের দুই একটি আয়াত পেশ করব। ট্যাগ লাগানো যে কত অপরাধ, কত ভয়াবহতা, যে বিষয়ে মহান রব্বুল আলামিন একাধিক আলোচনা করেছেন, অন্য সূরাতে রয়েছে, এবং এই সূরাতে যে বিষয়টি উল্লেখ করেছেন অত্যন্ত নিন্দনীয়। একজন মুসলিম আরেকজন মুসলিমের মতের বিরোধী হতে পারে, এটি আমরা মীমাংসায় আসি। ঈমানদারদের দায়িত্ব, কর্তব্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন পরস্পর মীমাংসা হতে, ভ্রাতৃত্ব বন্ধন যেন অটুট থাকে, এতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মত বিরোধ হলেও যেন মীমাংসায় চলে আসে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর বন্ধু, ভাই ভাই, ঈমানি ভাই, দ্বীনের ভাই, দুনিয়াবি কোনো স্বার্থের ভাই নয়। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ভ্রাতৃত্ব বন্ধন যদি ফাটল ধরে যায় তাহলে পরস্পর দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে নাও, মীমাংসা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। অর্থাৎ আল্লাহর রহমত যদি চান, আল্লাহর গজব থেকে বাঁচতে চান, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন, একের উপর আরেকজন দোষারোপ করে বিচ্ছেদ সৃষ্টি করবেন না। পরবর্তীতে মহান রব্বুল আলামিন যারা ঠাট্টা বিদ্রুপ করেন, মন্দ উপাধিতে ডাকেন, ট্যাগ লাগান, এই বিষয়ে তিনি বলেন, ঈমানদারদেরকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষের বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। হতে পারে যার ঠাট্টা বিদ্রুপ করতেছ সে তোমার থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোনো নারী অন্য কোনো নারীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। হতে পারে যার ঠাট্টা বিদ্রুপ করতেছে সে তোমার থেকে আর উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে মন্দ নামে ডাকবে না, মন্দ বলবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপাধিতে কাউকে আহ্বান করবে না, ডাকবে না, খারাপ কোনো কিছু বলবে না, ট্যাগ লাগাবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর মন্দ নামে ডাকা, ঠাট্টা বিদ্রুপ করা, ট্যাগ লাগানো অত্যন্ত ভয়াবহতা এবং অত্যন্ত অপরাধ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যদি তারা তওবা না করে তাহলে তারা জালেম, অত্যাচারী। এই সমস্ত কাজ থেকে যদি বিরত না হয়, এই সমস্ত কথা যদি চালিয়ে যায়, তাহলে নিজের উপর সে জুলুম করল। আজ ট্যাগ লাগাচ্ছে, আরেকজনকে কষ্ট দিচ্ছি, আরেকজনের গীবত পরনিন্দা করতেছি। সাধারণ মানুষ তো করতেছি, একজন আলেম আরেকজন আলেমের নামে ঠাট্টা বিদ্রুপ করতেছি, মন্দ উপাধিতে ডাকতেছি। এর কারণ হলো আমার মতের বিরোধী। আমি যে শিরকি কাজে লিপ্ত আছি, কুফরি কাজে লিপ্ত আছি,
মানুষকে পথভ্রষ্ট করতেছি, এটি যদি বিরোধী করা হয় তখনই দেখা যাচ্ছে শুরু করে দিলাম ট্যাগ লাগানো নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য। এই থেকে যদি আপনি তওবা না করেন তাহলে আপনি নিজে অত্যাচারী। মানুষকে সংশোধনের নামে, মানুষকে উপদেশ দেওয়ার নামে আপনি ট্যাগ লাগানো শেখাচ্ছেন, এটা কোন আদব? শিষ্টাচার বহির্ভূত কাজ। তাই প্রিয় দিনী ভাই এবং বৌদ্ধের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষ তো দূরের কথা, যেই সমস্ত আলেম ওলামারা ট্যাগ লাগায় এদেরকে চিহ্নিত করে রাখেন। এদের থেকে কোনো শিক্ষণীয় বিষয় পাবেন না। এদের থেকে আরও পাবেন কোনটা? যেই কাজ করলে ইমান বিদ্বেষী, ইমান নষ্ট হয়ে যায়। বিষয়টি স্পষ্ট, সবাই সতর্ক সাবধান হন। কেউ কারোর বিরুদ্ধে ট্যাগ লাগাবেন না। নিজের ইমানকে হেফাজত করুন, আমলকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করুন। এটি হবে আপনাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণকর বিষয়।